চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই 1 নম্বর কাড়া কাশীনাথ বাবুকে আমরা পেয়ে গেছি লড়াইয়ের পর। কাড়াটা এখানে কিন্তু পরাজিত হয়েছে। তো আপনারা ভিডিও দেখিয়েছেন অবশ্যই যে লড়াইটা সম্পূর্ণটাই, এবং আসরও লড়াই হয়েছে এবং কাদা খেতেও ঠাসাঠাসি লড়াই হয়েছে। তো সেই তারই পরিপ্রেক্ষিতে এনার মুখ থেকে দু চার কথা শুনে নিব যে এখন কাড়াটা বর্তমানে সুস্থতা কেমন আছে, এবং এর পরবর্তীকালে কাড়াটা ইনি কিরকম ভাবে খেলতে চাইছেন এবং কিরকম ভাবে আসরটা হয়েছিল একবার গেছে পেটা, সেই সম্পর্কে আমি আপনাদের কাছে বিস্তারিত ভাবে তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। বলুন বর্তমানে কেমন আছে? মোটামুটি ভালো। আপনার নাম পরিচিত দর্শকদেরকে? আমার নাম হচ্ছে কাশীনাথ শেষ, গ্রাম জোরগড়িয়া, থানা বড়, জেলা পুরুলিয়া। তো বলছিলাম এখানে তো আপনার কাড়াটা বড় ছিল, লঙ্কা বড় ছিল। হ্যাঁ। এর প্রাইস কত ছিল? 31,000 টাকা। তো এখানে দেখা গেল যে আসরে যখন ছাড়ার পরে লড়াইটা মানে কতক্ষণ পর্যন্ত আসরটা লাগিয়েছিল? মোটামুটি আধা ঘন্টা মতো। আর এখানে যে একবার গেছে পেটা হয়ে গেল ঘুরে আগুনটা কি সিস্টেমটা? ওরা মানে পালাই যায় অন্য খাতে আর লাগিয়েছিল পোহালে। আসলে তো একবার কেন ঘুরেছিল? হ্যাঁ ঘুরে লাগিয়ে গেল। ওই আরো তো ঘুরেছিল, তাই পালার পর ঘুরে আর লাগিয়েছিল। কাড়াটা বড় আছে। তাহলে মোট কথা এখন আপনার তো মানে হাইটটা যেটা আপনাকে তখন স্বীকার করতে হবে। হ্যাঁ মানে আসলে তাহলে কি আপনি স্বীকার করে নিয়েছিলেন? আসরে স্বীকার করে নিয়েছিলেন কি যে আমার কাড়া পরাজয়। এবং কাদা খেতে যেটা লাগা ওইখানে হয়ে গেল, ওখানে তো অনেক করবো 1 ঘন্টা। তো কাড়াটা মানে কিরকম বুঝতে পারলেন যে পরাজয়টা আমরা স্বীকার করলে, মানে কারণটা কি? কারণ দেখো পরের সীমা হইলো বলটা বেশি হইলো, সঙ্গে কাজ হচ্ছে না। মাথাটা বড় মাথা আছে, মানে যদি জড়া হয়েছে তাহলে মনে হয় আরো দুর্দান্ত লড়াই দেখা যায়। জড়া হলে তো যা হইতে আর কাদা ক্ষেত্রে লাগলে আপনি কাদাতে লেওয়া তো নিয়ে গেছিলেন নদীটাকে ধোয়াত লিখবেন? ওইদিকেই থাকতে পারো, ওইদিকে থাকতো কি সেই জন্য ওখানে লাগিয়েছিল কি সারাই ঘুরে বলতে কাড়া। তো আসরে একবার দেখা গেল আসরে ধরো লাগালেন, তারপরে আসরে একবার ফরিকে আরো ঘুরে আসরে লাগিয়ে পাঁচটা ঠেলা নিলে কি? তারপরে ওথার থেকে আরো পালায় একেবারে মোটামুটি 5-7 কিলোমিটার হবে কাছে। 5-7 কিলোমিটার তাড়লেও আপনার কাড়াটা ওইখানে আছে ঘুরে অর্জুন তোলা লাগিয়ে গেল। ওইখানেও আবার মনে হয় আধা ঘন্টা লাগিয়েছে। 1 ঘন্টা পাকা। 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট ধরে হয়ে গেল। এরপর ওইখান থেকে পালাই নাকি আরো ঘুরেছিল, মানে এই যেটা রোডটা যে রোডটার পাইলে আরো ঘুরেছিল নিচটা নদী কলটা আরো ঘুরেছিল আবার ঘুরে মানে ওইখানে যদি আর না ওরা ঘুরে তাহলে ঘুরে লেগে যেত। ঘুরে লেগেছে, মানে এবার ঠকিয়েছিল সেই হিসাবে ঘুরাতে পারলে। তো ইয়ার পর কি পরিকল্পনা আছে? কাড়াটা এখন গায়ে খেলবেন কি? এখন খেলা যে দেখায় সুস্থ ওকে মাছ ধরে হয় না, একটু বলটা তো হাঁটলো। মানে যেটা নিজের উপর ভরসা ছিল। তারপরে আরো দেখি পানু সিং এর আসরের পরে আপনার দ্বিতীয়বার লড়াই হলো কি? অনেক জায়গায় তো নামও দিয়েছিলেন, সেখানে জড়ো পালেন না। আপনি তো বলেছিলেন ধরুন 1.5 ঘন্টা লোকের সীমা এসে খেলা দেখায়। সারা যদি আপনার জড়ে যদি এরকমই খেলা দেখায় এরকমই খেলা দেখে এবং মানটাও বোঝায় এরকম সমস্ত আসরে কি চেষ্টা রাখছেন এর পরবর্তীকালে গ্রামে নাই তো আরো যদি দেখা যায় না মানে কাড়াই কথা বলবে কি? কাড়াই কথা বলবে। এখন মানে কমিটি যেভাবে আপনার সাপোর্টটা করলো, তো কমিটির সম্বন্ধে দুজের কথা বলুন। কমিটি খুবই ভালো, ওটার আনন্দ দিয়েছে সবাইকে, দর্শককে। লড়াই তো দেখাচ্ছে, দুটার তো একটা পরাজয় হবে কি? একদম তবে আর কি, মানে সবাই যদি বলে যে জয় হবে তাহলে কি চলবে? ঠিক। আর এই যে আপনার বিপক্ষ কাড়া মালিক যারা ধরুন প্রাইজ নিয়ে গেল, ওনাদেরকে কিরকম ভাবে ওনারাও খেলাইছেন? খুব ভালো খুব ভালো। কোনো অসুবিধা নাই। বলি পরে লাগলে ওনারা কিছু বলতে না কোনো নাই। আমরা কাড়া আমার যখন লোকদান লেগেছে তখন এটা শিকার ওরা ঘুরাতে পারলে তবে ওই জন্য লেগে নদীর ধারে যাই লাগিয়েছে। আসলে তো অতগুলো ভলেন্টিয়ার ছিল এবং ওনাদের ছিল, ওনারা কেন ঘুরাতে পারলেন? ওই মুহূর্তে ঘুরা যাবে ওই মুহূর্তে ঘুরাতে মানে না। আর তখন মৌসুমটা ছিল কাড়ার কি তো স্পিডে কাড়া 1 ঘন্টা না লাগলে মনে হয় কাড়া থকবে না কোথাও না। তো দর্শক বন্ধুরা আর ভিডিওটা আমি বেশি লম্বা করছি না, চলুন কাশীনাথ বাবুর কাড়া দিয়ে আমরা উপস্থাপন করছি। দেখুন এখন মানে কিরকম আর কি আঘাত পাইছে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন। এবং কাড়াটি আরো যদি আপনারা লড়াই দেখতে চান তো কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নমস্কার। কাড়া লাগাইতে যে পাছে পরে ভয় ছেলা বুড়ার মজে গেল। কাড়া লাগাইতে যে পাছে পরে ভয় ছেলা বুড়ার মজে গেল। ধন্য পুরুলিয়ার কি করে এ ভাই লাখ টাকা আনছে প্রায়। এ ভাই ধন্য পুরুলিয়ার এ ভাই লাখ টাকা আনছে প্রায়।
এ ভাই ওরা দিছে এ ভাই ওরা দিছে ঘাম ঝরা জাম কারা লাগাই দিলে পাছে পরিবার সেটা বুড়ার মজে গেল কারা লাগাই দিলে পাছে সেটা